জব জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে স্বাগত। প্রতিদিন নিয়মিত জব সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আবারও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত জারিত হয়েছিল, যেটা রেলওয়ে টিটি আর টিসি রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান। সম্ভবত নিউজ পোর্টালের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে জুলাই মাসে নতুন রিক্রুটমেন্ট হয়ে চলেছে রেলওয়ে টিটি বা টিসি এর ভ্যাকান্সি। তো এই পোস্টের জন্য আমরা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আবেদন করতে পারি। আবেদনের জন্য কোয়ালিফিকেশান, যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক করতে চাই তাহলে 12 পাস, আর যদি সিনিয়র কাম টিকিট ক্লার্ক করি তাহলে আমরা 12 পাসও করতে পারি, গ্র্যাজুয়েট করলেও করতে পারি। ভ্যাকান্সি থাকতে পারে 9000 এক্সপেক্টেড। এছাড়া আবেদন ফিজ লাগবে 500 যদি আপনি জেনারেল ওবিসি এ বা ওবিসি বি যদি হয়ে থাকেন আর মেল ক্যান্ডিডেটদের জন্য আপনাকে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে। তারপর যখন সিবিটি টেস্ট হবে তারপর আপনাকে 250 টাকা রিফান্ড দেওয়া হবে। আর যদি আপনি এসসি এসটি বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান ফিজ 400 টাকা। সিবিটি এক্সামের পর আপনাকে 250 টাকা রিফান্ড দেওয়া হবে। এক্সাম প্যাটার্নটা হবে 3টি সাবজেক্টের ওপর। একটা জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন থাকবে 40টি 40 মার্কসের, এবং ম্যাথ থাকবে 40টি কোশ্চেন থাকবে 30টি ম্যাথ থাকবে 30টি কোশ্চেন এবং 30টি মার্কস থাকবে, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30টি কোশ্চেন 30টি মার্কস থাকবে। প্রত্যেকটার জন্য 1 মার্কস করে, এবং টোটাল 100 মার্কসের এক্সাম। সময় থাকবে 90 মিনিট। যদি পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে আপনার জন্য সময় থাকবে 120 মিনিট। আপনারা যেটা ভয় করছেন যে কোন সব ভাষায় হবে, কিন্তু এটা আপনি বাংলা সহ ইংলিশ হিন্দি যে কোনো ভাষাতে এক্সাম দিতে পারেন। মেডিকেল স্ট্যান্ডের জন্য পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসা হবে। তো যদি আপনারা এই যোগ্যতার জন্য ইন্টারেস্ট থাকেন তাহলে আমার ভিডিওটির সঙ্গে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে থাকুন। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। ধন্যবাদ।